বন্ধুরা, আজকে আবার চলে এসেছি শশা বাগানে। দেখো ধান গাছ হয়েছে, আর আমরা এইদিকে ধান কাটা হয়ে গেছে অর্ধেক, এইদিকে কাটা হয়নি এখনো। আজকে আমাদের সাথে দিদিও এসেছে আর আমার মেয়ে আছে। ওইখানে বাবা আর ভাই শশা তুলছে আজকে। চলো তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। দেখো বন্ধুরা, আমার বাবা আর ভাই অনেকক্ষণ ধরে শশা তুলছে, অনেক কটা শশা তুলে ফেলেছে, এক ব্যাগ এদিকে হয়ে গেছে। আরও তোমাদের দেখাচ্ছি চলো। এই দেখো এখানে আরো এক ব্যাগ ভর্তি হয়ে গেছে, এটা অনেক বড় একটা ব্যাগ। বাবা, সব শসা তোলা হয়ে গেছে? বাবা হ্যাঁ বললো। এখানে একটা বস্তা ভর্তি হয়ে যাচ্ছে প্রায়। দেখো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই শসাটার অবস্থা দেখো, ও মাটির ভেতর ঢুকে যাবে বলছে। এই শসাটা ভালো শসা, মাটির ভেতরে এত অব্দি ঢুকে গেছিলো, আমি টেনে আবার বার করলাম। এগুলো চারিদিকে ধান, কত সুন্দর লাগছে আমাদের গ্রামটা। এদিকে বাবা বেগুন গাছ লাগিয়েছে, কিন্তু এখনো বেগুন হয়নি, সবে ফুল এসেছে। এই যে দেখো বন্ধুরা, আমার বাবা কেমন করে শসা তুলছে। না, এই শসাটা মাটির মধ্যে অর্ধেক ঢুকেছিল। এই যে আমার ভাই শসা তুলছে, শসা খুঁজছে না সোনা খুঁজছে, বোঝা মুশকিল। সোনাই বলতে গেলে। ওই একটা শসা পেয়ে গেল। ওই শসাটা দুটো ছিল ওখানে, দেখলি? তিনটে। তো দেখতে পাস না, ওই একটা দেখেছো বন্ধুরা? এই একটা গাছ থেকে কতগুলো শসা উঠলো। আমার বাবা ওইদিকে আর একটা শসা পেয়ে গেল। আমার দিদি ওখানে দাঁড়িয়ে রয়েছে, কাদায় নামবে না, কারণ এদিকে বৃষ্টি হয়েছে খুব কালকে রাতে, আর শসাগুলো সব কাদায় লেবড়া লেবড়ি হচ্ছে। আমার বাবা ওই ওই ভেড়িটা আর এই ভেড়িটা দুটো একসাথে খুঁজে যাচ্ছে, আর আমার ভাই এই ভেড়িটা আর ওইটা দুটো একসাথে খুঁজে যাচ্ছে, ওই মাথা পর্যন্ত খুঁজবে। ওই দেখো কত শসা তুলেছে। দেখে নাও বন্ধুরা আমাদের বর্ধমানের দৃশ্য, সব চাষবাসের জীবিকা সবার। দেখে নাও, ওখানে আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে। আর এই পাশের জমিটা অনেকটা লেটে শসা গাছগুলো বসানো, তো তাই এখনো শসা হয়নি। আর ওইদিকে সব তিল বাগান রয়েছে, ওইদিকে ক্যানেল পার। আর এই দেখো বন্ধুরা, কত সব তিল বাগান। আগে ছোটোবেলায় এই তিল বাগানে কত লুকোচুরি খেলতাম, আর মা গিয়ে ঘরে গিয়ে বকা দিত। এই তিল গাছে এই যে ল্যাল ল্যাল করে এই জিনিসগুলো সব গায়ের মধ্যে লেগে যেত, আর ঘরে গিয়ে সাবান দিয়ে স্নান করতে হতো, মাও বকা দিত খুব। কত সুন্দর তিল গাছ হয়েছে দেখো, তিল ফুল। কত সুন্দর তিল গাছ হয়েছে। আগে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, কত লুকোচুরি খেলেছি এর ভেতরে, কত সব স্মৃতি জড়িয়ে আছে এই সব দৃশ্যের মধ্যে। গ্রামের দৃশ্য কতদিন দেখতে পাই না। ওখানে আমার জামাইবুও চলে এসছে শসা তুলতে। এই যে এই গাছগুলো এখন ছোট, এখনো এই গাছে সবে সবে ফুল এসেছে, কিন্তু এখনো শসা হয়নি। কিন্তু আমার বাবারা আগে বসিয়েছে, তো তাই এখন শসা উঠছে। দেখে নাও আমাদের গ্রামটা বন্ধুরা, কত সুন্দর। চারিদিকে যতদূর তাকাবে ততদূর শুধু সবুজ আর সবুজ। এই গ্রামের দৃশ্যটাই আমার খুব ভালো লাগে। এবার তামিলনাড়ুতে চলে গেলে এই দৃশ্য তো দেখতে পাবো না, শুধু ঘর বাড়ি আর ঘর বাড়ি, বিল্ডিং, এইসবগুলোই দেখে থাকতে হবে। তাই যতদিন আছি ততদিনই একটু গ্রামের দৃশ্য অনুভব করে নিই। আমার জামাইবু শসা তোলার নাম করে এসে বসে বসে শসা খেতে লেগে গেছে। একটা ফাঁকিবাজ লোক একটা।
শশা তুলতে আসার নাম করে শশা খাওয়া হচ্ছে। 10 টাকা পিস, কিন্তু পয়সাটা দিয়ে যেও। এদিকে সবাই শশা তুলছে আর আমরা সবাই দেখতে এসেছি, আমার দিদি আর আমি। কালকে বাবাদের ঘরে এসেছি আর এই যে শশা তুলা দেখছি। কচি কচি শশা খেতেও খুব ভালো লাগছে। না না, এই একটা শশা কেউ দেখতে পায়নি, কিন্তু আমি দেখতে পেয়ে গেলাম। চলো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।